এর নাম হচ্ছে কারামত। অসহায় অবস্থায় আল্লাহকে ধরেছে নেক আমল দিয়ে, যে আল্লাহ তুমি উদ্ধার করো, তোমার ছাড়া তার কেউ উদ্ধার করার নেই। আল্লাহ পাক এই অলৌকিকত্ব, এই কারামত তাদের সাথে দেখিয়ে দিয়েছেন। তারাও কল্পনা করতে পারেনি যে এইভাবে পাথর সরে যাবে। হতে পারে আল্লাহ কোনো ব্যবস্থা করে দিতে পারে, যে কোনো ব্যবস্থা, কোন লোককে পাঠিয়ে দিবে, কিছু হবে, কিভাবে হবে না হবে আমি জানি। তারা জানতো নাকি? ওয়াইল্লাম ইয়ালামু বিহি, যদি জানে না তারা। আরেকজন লোক বলল জেনার জন্য প্রস্তুত হয়েছিল, তারপরে যখন একেবারে কাছাকাছি একেবারে চলে গেছে, নির্জনে চলে গেছে, মহিলা বলছে ইত্তাকিল্লাহ ওয়ালা তাফতাহিল খাতাম, আল্লাহকে ভয় করো, খবরদার। সাথে সাথে লাফ দিয়ে উঠে পালিয়ে গেল। টাকা দিয়েছিল, বিনিময় দিয়েছিল যথেষ্ট, তাও আর ফিরিয়ে নেব না, যা। আল্লাহর ভয়। আল্লাহ যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজ করে থাকি, কোন আল্লাহ কি ধরনের ওলি ছিল? এই ধরনের ওলি ছিল, মারিফতি ওলি, এই বিদাত করা ওলি, হ্যাঁ, পীর মুরিদি তাসাউফের ওলি না, এসবের সাথে কোনো সম্পর্ক তাদের ছিল না। আল্লাহ পাকে আর এক অংশ পাথর সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি বড় পয়সাওয়ালা মানুষ ছিল, এক মজদুরের টাকা মাত্র একটি দেড়হাম 4 আনা পয়সা হয়তো থেকে গেছিল। ওইটাকে বাড়াইতে বাড়াইতে, বকরি কিনে বাড়াইতে বাড়াইতে অনেক বকরির পাল করে দিয়েছে। ওই গরিব মানুষ আবার এসেছে, যাও এই পাল তোমার, সব নিয়ে যাও। এইটুকু উপকার করেছে। তাহলে এই ধরনের নেক কাজ করে আল্লাহ পাকের ওলি হওয়া যায়, এটি হচ্ছে কোরআন সুন্নাহর বিধান। আর এইরকম আল্লাহ পাকের ওলির যে কোনো সময় আল্লাহ পাক এইরকম কারামত দেখাতে পারে। যখন বান্দার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক রব্বুল এরকম কারামত দেখাতে পারে। শত্রু ঘিরে নিয়েছে, চোর ডাকাত ছিনতাইকারী ঘিরে নিয়েছে, মেরে শেষ করে দেবে, দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ বেঁচে গেল। বাংলাদেশে 71-এর সময়, তখন আমাদের বয়স খুব কম ছিল, আমার মনে পড়ছে 9 বছর 8 বছর 9 বছর বয়স। তো তখন অনেক আলেম ওলামা, যাদেরকে লাইনে লাগিয়ে দেওয়া হয়েছে, যে লাইন করে তাদেরকে ফায়ার করে তাদেরকে গুলি করে শেষ করে দেবে। গুলি করছে, আশেপাশে অন্যরা মরে যাচ্ছে, একজন আল্লাহর বান্দা গুলি লাগে না। এই না যে সে কোনো সুফি ছিল, কোনো পীর ছিল না, এইসব তরিকতে বিশ্বাসী ছিল, আল্লাহ পাক তার হেফাজত করবেন, কোন আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার লোক আছেন, গুলি লাগছে না, এদিক দিয়ে ওদিক দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন। এটি তার কারামত, যদিও কোনো ইতিহাসের পাতায় না লেখা হোক। আফগানিস্তানে যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চলছিল, তখন অনেক আল্লাহর দিনের সেনারা, বীর মুজাহিদরা এই রাশিয়ার কমিউনিস্টের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে দেখেছে যে সাদা পাগড়ি পরে, সাদা কাপড় পরে আমাদের সাথে কিছু লোক যেন এসে লড়াই করছে, যাদের আমরা চিনি না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জি বদর হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছেন ফেরেশতাদেরকে নামিয়ে। এটি তার জন্য মুজিজা ছিল। আল্লাহর এইসব মুজাহিদ বান্দাদের সাথে যদি এরকম আল্লাহ পাক পাঠিয়ে থাকেন, তা কেরামত। এতে আমরা বিশ্বাসী আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর অনুসারীরা হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে তাদের 5 ওয়াক্ত দিতে লাগবেন, তাদের সিজদা করা শুরু করবেন, তাদের খোঁজ করা শুরু করবেন, তাহলে তারা আছে কোথায় যাদের এই কেরামতি হয়েছে? হ্যাঁ, তারা মরলো কোথায়? তাদের কবরকে পাকা করে এখন মাজার বানাইতে হবে, আর সিজদা করা শুরু করতে হবে, এখন চাদর চড়াইতে হবে। এগুলি শিরক কুফরি রাস্তা। আল্লাহ পাকের নেক বান্দারা ছিল, আল্লাহ পাক সেই কেরামত দেখিয়ে দিয়েছেন। এইরকম যদি সত্য কিসসা কাহিনী কিছু বয়ান করা যায়, আছে, প্রত্যেক জামানায় আছে। লেখক কি বলছেন শুনেন। তারপরে জোরাইজ আবেদ বলছেন, লেখক জোরাইজুর রাহিব, যে ইবাদতকারী জোরাইজ ছিল ঈসা আলাইহিস সালামের অনুসারী। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বনে জঙ্গলে ইবাদত করতো, ইসলামে জায়েজ নাই বনে জঙ্গলে যাওয়া। এই যে সুফিদের মধ্যে রয়েছে যে অনেকে জজবার হালাতে আর আপনার হাল হয়ে যে জঙ্গলে ঢুকে যাচ্ছে। কারি ইব্রাহিম সাহেবের ঘটনা তো আপনাদেরকে শুনিয়েছি চরমনাইয়ের আলোচনা শোনাতে গিয়ে, দেখবেন এইসব ইসলামে নেই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে বৈরাগ্যবাদ নেই, ইসলামে সংসার ত্যাগী হওয়া নেই, ইসলামে বনে জঙ্গলে উপাসনা করা, ইবাদত বন্দী করে এসব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই দিন ইকরা বিসমি নাজিল হইল, তারপরে আর কখনো হীরা পাহাড়ের গুহায় ইবাদত করার জন্য যাননি। তার নবী হওয়ার আগে পর্যন্ত গেছেন, ইসলাম এসে রহিত করে দিয়েছে, আর এসব নেই।
এখন ইবাদত বন্দেগী মসজিদে করবেন, আর না হয় নিজের বাড়িতে করবেন। আর বনে জঙ্গলে শরীর শুকাবেন, রিয়াজত করবেন, খাবেন না, এতদিন খাইনি, কি খাচ্ছি, জিকির খাচ্ছি, সব অনইসলামিক কাজ। স্ত্রীর হকের খবর নেই, পাড়া প্রতিবেশীর খবরের হক খোঁজ নেই, ছেলে মেয়েদের খোঁজ খবর নেই, সব নেই ইসলামে। এই জোরাইজের ঘটনা কি হয়েছিল? জোরাইজ জাহেল। জাহেল কেন জাহেল বললাম? যে সে মায়ের হক সম্পর্কে জ্ঞান ছিল না, তার ইবাদত করতে গিয়েছে কিন্তু মায়ের হকের খোঁজ খবর নেই। কোন ব্যক্তি যদি এমন হয় যে ওর মা খেতে পায় না, ঘর পড়ে গেছে ঝড়ে, আর ও বলছে আমি সৌদি আরব এসছি, এবার হজ করবে, মা বলছে বাবা তুমি টাকা পাঠাও, ঘর নেই, আমি খোলা জায়গায় বাস করছি, কত বৃষ্টি বর্ষা হচ্ছে, খেতে পাই না, আমি কাপড় চোপড় নাই, টাকা পাঠাও। বলছে মা তুমি কষ্ট করে থাকো, এবার আমি হজ করব। তাহলে তাকে কি বলবেন? জাহেল। মা বলছে যে যাও বাবা একটু বাজারে যাও, বাজারে যাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো, দুপুরে পাকশাক করতে হবে, কিছু নেই বাড়িতে। ছেলে বলছেন না আমি এখন এশরাকের নামাজ, জোহর নামাজ, চাষের নামাজ পড়বো। কি বলবেন? জাহেল। মায়ের হুকুম মানা ফরজ, ফরজ ত্যাগ করে ওইখানে নফল নামাজ বলছে, চাষের নামাজ। তো এই জোরাইজ আবেদের কাছে বারবার ওর মা আসছে দেখা করার জন্য, বেটা একবার তো দেখা কর, একবার তুই একটু কথা বল। সহিহ মুসলিম শরীফে হাদিস রয়েছে, বড় হাদিস রয়েছে, আল্লাহুম্মা হাযিহি সালাতি ওয়া হাযিহি উম্মি, আল্লাহ এই আমার নামাজ, আমার মা, কোনটাই যাব, ফামাযা আলা সালাতি, যাক মা যাক, নামাজ ছাড়বো না। নফল নামাজ পড়ছে, আর মা আসছে দেখা করার জন্য, গ্রাম থেকে কতদিন হেঁটে জঙ্গলে এসেছে যে বেটার সাথে দেখা করে আসি, আর এই জাহেল বেটা দেখাই করছে না, কথা বলছে না, ফামাযা আলা সালাতি, নামাজ। এই জেহালতের কারণে আল্লাহ পাক দুনিয়ার শাস্তি দিলেন সামান্য, কিন্তু যেহেতু লোক সৎ, উদ্দেশ্য সৎ, সেজন্য তার মান সম্মান আল্লাহ বাঁচিয়ে নিলেন। কি বুঝলেন? শাস্তি কি দিলেন? জেনা করলো রাখাল না, আর ওই বাচ্চা যখন জারু সন্তান জন্মালো, তখন ও মহিলাকে গ্রামের লোকেরা যখন ধরলো যে এই কোথা থেকে বাচ্চা নিয়ে আসলো, মহিলা তো দুষ্টামি করার চেষ্টা করেছে জোরাইজের সাথে, জোরাইজ রাজি হয়নি, তখন আচ্ছা রাগ আছে, তোকে পারিনি, আচ্ছা দেখাবো তোকে। এই তো দেখো না, এই যে মুসল্লি, এই যে উপাসনা করছে, খুব ইবাদত বন্দেগী করছে, এইটাই কাজ করেছে। আর কি গ্রামের লোক গিয়ে মার ধর, আর তার যে ওই ইবাদতখানা ছিল ঘর, তাও ভেঙে ফেলে দিল, রক্তে রক্তিত ফাজারা বু হাত্তা আদমাও রক্তে রক্তিত করে দিল। আরে শোনো শোনো, কিছু শোনা শুনি না, যেমন আমাদের দেশে গণপিটুনি আছে, ওই রকম শোনা শুনি না, আগে মেরে টেরে যখন রক্তে রক্তিত হয়ে গেছে, তারপরে দুই একজন একটু দয়া হয়েছে, আরে কি বলছে একটু জিজ্ঞাসা কর, কি বলছে শুনতে একটু, শেষখানে সবকিছু হয়ে যাওয়ার পরে এইরকম হয়েছে জোরাইজের অবস্থা। শেষখানে শুনছে, তখন জোরাইজ বলছে যে আচ্ছা ঠিক আছে, এই বাচ্চা যদি কথা বলে তোমরা বিশ্বাস করবে? বাচ্চা আবার কথা বলে নাকি? আরে বলতে দাও, যদি বলে তো বিশ্বাস করবে, কি করবে না? বলছে হ্যাঁ বিশ্বাস করবো। বাচ্চাটাকে নিয়ে আসো, বাচ্চাকে কোলে নিয়ে বলছে বাবা বলো তো, মান আবুক, তোমার পিতা কে, তোমার জন্মদাতা কে, আমি না অন্য কেউ? ওই ছেলের বাক শক্তি খুলে গেল। 10 দিন 15 দিন 20 দিনের ছেলে, তার বেশি নয় হয়তো, মায়ের কোলের ছেলে। আবি রায়ুল গানাম, আমার বাবা হচ্ছে ওই যে ছাগল চড়াচ্ছে মাঠে, ওই জঙ্গলে রাখাল্লা, ওই রাখা, জোরাইজ নয়। গ্রামের আশেপাশের লোকেরা যারা এই জুলম অত্যাচারে শরীক হয়েছে, সবাই হাত পা নিয়ে পড়ে গেল, মাফ করেন, ক্ষমা করেন, ভুল করেছি, অন্যায় করেছি। আপনার ইবাদতখানা আমরা যদি স্বর্ণের ইট দিয়ে বলেন তাও তৈরি করে দেবো। যাই হোক, মাফ সাফ নিল, দোষ মুক্ত তো হয়ে গেল, কিন্তু মার কার বাঁচলো না? কি জন্য? ওই যে জেহালতের কারণে। এই জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে ইলম শিখে, না হলে আখিরাতে মুক্তি পেলেও দুনিয়ার কিছু শাস্তি পাবেন। আজকাল আমাদের দেশে যে আল্লাহ পাকের বেশ কিছু গজব, বান বন্যার গজব, ভূমিকম্পের গজব, জলোচ্ছ্বাসের গজব, অথচ আল্লাহর অনেক নেক বান্দা আছে। কি কারণে? জেহালত, অজ্ঞতার সাথে ইবাদত বন্দেগীর কারণে। এটা একটা কারণ। অনেক নামাজ পড়ছে, ভুল নামাজ পড়ছে, নামাইতে দিয়ে শুরু, ওয়াজহাত ওয়াজিহাত দিয়ে শুরু, আর শুরু বিদাত, শেষ বিদাত।
আর বেনামাজি তো আছে যেগুলি আযাবের বড় কারণ, ওগুলো তো আছেই। হ্যাঁ, তো অজ্ঞতা থাকলে হবে না, এলেম শিখতে হবে, তারপর আমল করতে হবে। এদের যদি এলেম থাকতো যে মায়ের হক আগে, তারপরে নফল নামাজ নাও পড়ি কোনো অসুবিধা নাই, কিন্তু মায়ের হক আদায় করতাম, মায়ের সাথে কথা বলতাম, তাহলে আল্লাহ পাকের দুনিয়ারই আযাব দিত না, এই মার খেতে হইতো না। তো যাই হোক, জুরাইজের কারামতের কথা লেখক বলতে চেয়েছেন। কি কারামত? হ্যাঁ, যে শিশু কথা বলে দিল। ওয়াকুল্লুহা মুআজিজাতুল লিআমবিয়াহিম, এই যে আগের এই লোকেরা, তাদের হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামত প্রকাশ করেছেন, এগুলি হচ্ছে তাদের জামানার নবীগণের, যেই নবীর তারা অনুসরণ করেছে তাদের মুআজিজা। কি জন্য মুআজিজা? তাহলে কারামতগুলি আল্লাহর ওলিদের কারামত, কিন্তু নবীর মুআজিজা। কেমন ভাবে? এইভাবে পরে বলছেন, লিআন্নাহুম ইন্নামা নালু যালিকা বিমুতাবাতিহি, কারণ এই কারামত হইতো না যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা ইত্তেবা না করত, অনুসরণ না করত। ঈসা আলাইহিস সালামের অনুসরণ করেছে কেউ, মুসা আলাইহিস সালামের অনুসরণ করেছে কেউ, ইয়াহইয়া যাকারিয়া আলাইহিস সালামের অনুসরণ করেছে কেউ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে তার অনুসরণ করেছে বলেই আল্লাহ পাক তাদেরকে নিজের ওলি বলে গ্রহণ করেছেন, যে তোমরা আমার বন্ধু এই জন্য যে তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করেছো, অনুসরণ করেছো। আর তোমরা নবীর রাস্তা ছেড়ে দিয়ে বিদআত করবে, তরিকত, মারিফাত, হাকিকাত, ইসলামকে 4 ভাগে ভাগ করবে। প্রথম 2 ভাগে ভাগ জাহেরি আর বাতেনি। জাহেরি ইলম তো মাদ্রাসায় আছে, হাটহাজারিতে আছে। জাহেরি ইলম তোমার মাদ্রাসায় গেলে পড়া যায়, স্কুলে গেলেও পড়া যায়, কিন্তু বাতেনি ইলম না না না, ওইটা কলব থেকে কলবে নিতে হয়। এই বিদআত যারা ভাগ করেছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী নয়। ভালো করে শুনে রাখেন, কারণ কোরআন এবং হাদিসে জাহেরি আর বাতেনি ইলমের কোনো ভাগ নেই। আল্লাহর প্রতি ঈমান রেখে আমি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রেখে বলছি, কারণ আল্লাহ পাক নবীকে সবকিছু পৌঁছে দিতে বলেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার উপর যা নাযিল হয়েছে তা পৌঁছে দাও। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, কোথায় ওয়াজদের কথা আছে, কোথায় হালের কথা, কোথায় জজবার কথা। হ্যাঁ, যে এখন জজবাতে আছে, হাল হয়ে গেছে, এখন মজনুন হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, এসব আছে কোথায়? এমনকি ইশক, মাশুক, আশেক শব্দ আছেই কোথায় কোরআনে কারীমে? দেখেন, অনেক হাফেজ সাহেব আমার কথা শুনছেন, আর অনেকে শুনবেন, তাদেরকে বলছি চিন্তা করতে, ভালো করে চিন্তা করুন। তাহলে এই বিদাতি পরিভাষা নেই। আর জাহের বাতেন ইলমের ভাগ, এই ভাগ আছে কোথায়? এই রহস্যের কথা বলছি। এই ভাগ এসেছে শিয়া রাফেজিদের চরমপন্থী একটি দল থেকে, যাদের নাম হচ্ছে বাতিনি। শিয়ারা রাফেজিরা 2 ভাগে বিভক্ত। এক দল হচ্ছে যারা মধ্যপন্থী শিয়া, আরেক দল হচ্ছে চরমপন্থী, যাদেরকে গোলাত বলা হয়েছে, গালি বলা হয়েছে, তাদেরকে বলা হয় বাতেনি। তাদের বেশ কিছু ভাগ রয়েছে, যাদের একটি নাম হচ্ছে ইসমাইলি ফিরকা, যা পাকিস্তান, ভারত এবং সিরিয়া অন্যান্য দেশে আছে। ইসমাইলি ফিরকা। বোহরা ফিরকা, যা পাকিস্তান, ভারতে রয়েছে। সিরিয়া, শাম দেশগুলিতে রয়েছে, তুরস্ক রয়েছে। নোসাইরিয়া দুরুজ, নোসাইরি দুরুজ, আগা খানি, এগুলি ফিরকা হচ্ছে বাতেনি ফিরকা। তাদের আকীদা কি? তাদের মতবাদ হচ্ছে যে না, কোরআনে কারিমে যা কিছু আছে সাধারণ লোকেরা তার বাহ্যিক অর্থ বুঝছে। সালাত মানে নামাজ, এটা আসলে অর্থ নয়, এটা জাহিরি অর্থ, সাধারণ লোক বুঝছেন নামাজ পড়ছে। সিয়াম মানে রোজা, সারাদিন রোজা রাখছেন, না খেয়ে কষ্ট করছে, এটা সাধারণ লোকদের ঈমান ইসলাম। আর তাদের যারা বাতিন ইলম রাখে বলছে না, নামাজ সালাত আলাদা জিনিস, সিয়াম রোজা আলাদা জিনিস, যাকাত আলাদা জিনিস, হ্যাঁ, হজ আলাদা জিনিস, সব আলাদা জিনিস। হিজাব মানে পর্দা করা মহিলাদের, এটা জাহিরি শরীয়ত, ওটা না, এর আলাদা অর্থ আছে। তার মানে কিছুই করতে হয়, নামাজ পড়তে হবে, রোজাও নেই, হজও নেই, যাকাতও নেই, হিজাব পর্দাও নেই, কিছু নেই। শিয়া রাফেজিদের মধ্যে বাতিনি ফিরকা কয়েকটি ফিরকার সমষ্টির নাম, যেগুলির নাম বললাম। এবং বোহরারা তারা আসে হজের মৌসুমে, তাদের মহিলা পুরুষদের আলাদা ইউনিফর্ম, টুপি,
পাঞ্জাবি দেখলে বোঝা যায় এরা বোরকা। মহিলাদের যে বোরকা সেটা চেহারা খোলা বোরকা এবং রঙিন কালারিং, কালো বোরকা কোনোদিন পরবে না তারা। এদের অবস্থান করাচিতে সবচেয়ে বেশি মজবুত, বোম্বাই মজবুত। আর এরা সরাসরি তাদের জীবিত মৃত পীরের পূজা করে, এরকমই আগাখানি যতগুলি দলের কথা বললাম। এদের কাছ থেকে এই এলেম এসেছে পীরতন্ত্রে বিশ্বাসীদের কাছে, তাসাউফ ওয়ালাদের কাছে, কোরআন হাদিস থেকে আসেনি। জাহিরি বাতেনি এলেম, আলেম ওলামারা শরীয়তের এলেম রাখে, কিন্তু তরিকত মারিফত হাকিকতের এলেম রাখে না। এই ধর্ম ইসলাম ধর্ম না, এই হচ্ছে রাফিজি ধর্ম, এই হচ্ছে বাতিনি ধর্ম, যা ইসলামের শত্রুদের কাছ থেকে এসেছে, যা তাদেরকে দিয়েছে, বাতিনিদেরকে দিয়েছে, আগাখানিদেরকে দিয়েছে ইহুদিরা, আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। বলছেন ওয়াকুল্লাহ মুজিজাতুন লিআম্বিয়াহিম, এই সমস্ত কারামতগুলি হচ্ছে তাদের নবীগণের মুজিজা, কারণ নবীগণের অনুসরণ করার মাধ্যমে এগুলি হাসিল হয়। ওয়ালিহাযা কানা ফি হাযিহিল উম্মতি আকসার ওয়া আযম লিইজামি মুজিজাত নবিহা, এজন্য কারামতের সংখ্যা আগের উম্মতের চাইতে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বেশি, কারণ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ, তার অনুসারী সংখ্যা বেশি। সুতরাং এই উম্মতে কারামতের সংখ্যা অন্য উম্মতের চাইতে বেশি। বলছেন এই জন্য কানা ফি হাযিহিল উম্মতি আকসার, এই উম্মতে কারামতের সংখ্যা বেশি এবং অধিক, লিইজামে মুজিজাত নবিহা, কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার সংখ্যাও অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার সংখ্যা সমস্ত নবীর চাইতে বেশি। অন্য অন্য নবীদের মধ্যে সবচেয়ে বেশি মুজিজা দেখা যায় মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক কয়টি মুজিজার কথা বলেছেন? 9টি। ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত, মুসা আলাইহিস সালামকে আমি 9টি সুস্পষ্ট মুজিজা দিয়েছি, নিদর্শন দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 30 আর না, 30 আর উপরে আরো 2টো শূন্য দেন ডান দিকে, কত হবে? 900। হ্যাঁ, 900-এর বেশি হবে মুজিজাত, 900-এর বেশি হবে, অনেকে 1000-এর উপর বলেছেন। ওয়া কারামাতুহু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি সম্মানীয়, সেই জন্য তার উম্মতকে কারামত দিয়ে বেশি সম্মানিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কোন জামানার লোকেরা? হ্যাঁ, সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরামের জামানার লোকেরা সবচেয়ে যখন শ্রেষ্ঠ, তাহলে আল্লাহ পাকের সম্মান মানে কেরামত সাহাবায়ে কেরামের জামানায় বেশি হবে না পরে আজকাল? আর আজকালও না, আজকাল যদি দেখতে চান, আরেকটি কথা আমাদের ভাই বলছিল, সামনে বসে আছেন, যে আচ্ছা এত যে কারামত শুনছি আর কিতাবে পড়ছি, যে দেওবন্দির কেরামত আর বেরেলভিদের কেরামত, রিজভিদের কেরামত আর এইসব পীরদের কেরামত, কেরামত আর কেরামত, শাহজালাল কেরামত, খাজা মঈনুদ্দিন চিশতির কেরামত, তো এই কেরামতটা সাহাবায়ে কেরামের জামানায় এত দেখতে পাচ্ছি না, তাবেঈনদের জামানায়ও পাচ্ছি না, তাবেঈনের জামানায় স্বর্ণ যুগগুলিতে এত পাচ্ছি না, হ্যাঁ, হাজারে একটা খুঁজে পাচ্ছি না। আবার আজকালকার জামানাও পাচ্ছি না যে অমুক লোকের কারামত, হ্যাঁ, মরে যাওয়ার পরে তখন 100-200 বছর পরে তখন এই কিচ্ছা কাহিনী গড়া হচ্ছে। এটা কেন? আর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি শুধু কারামতের কথা বয়ান করবেন, আর রাশিয়ানা গাঙ্গুহির কারামতের কথা বয়ান করবেন, আহমদ রেজা খান বেরেলভির কারামতের কথা বয়ান করবেন। আজকালকার তো তারা বয়ান করেন না। কোথায় আপনার ওলিগুলো? এবং তারা সত্যি কোরআন সুন্নাহর অনুসারী কিনা চোখে দেখি যে কোরআন সুন্নাহর অনুসারী কিনা আর কারামত হচ্ছে কিনা। তাহলে দাল মে কালা হে, মানুষ মরে যাওয়ার পরে 50-100 বছর পরে কারামত আবিষ্কার হচ্ছে নিজের বুজুর্গদেরকে আরো বুজুর্গ বানাবার জন্য, বড় বানানোর জন্য। এগুলো কপল কল্পিত তৈরি করা হচ্ছে, তার বেশ একটা অংশ তৈরি করা হচ্ছে, অতিরঞ্জন করা হচ্ছে, বাড়ানো হচ্ছে। আর কিছু যদি ঘটে থাকে তাহলে ভেলকিবাজি, না হয় জিনের ব্যবহার, আরো কিছু। যদি কোরআন সুন্নাহর অনুসারী না হয়, শোনেন তারপরে আসছে বিষয়গুলি, যে কোরআন সুন্নাহর কি অনুসারী যদি না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা না করে, আর বলে যে না শরীয়তে 4টি ভাগ আছে, প্রথম ভাগ তো 2 ভাগে ভাগ, জাহিরি আর বাতেনি, বাতেনি এলম সবার কাছে হাসিল নাই, কোরআন হাদিসে পাওয়া যায় না, এটি কুফরি কথা। মনে রাখবে, এটি কুফরি কথা। আল্লাহ পাক কোরআন দিয়ে দিন কমপ্লিট করলেন না, গোপনীয় কোনো ইলম আছে, যে তত্ত্ব কোনখান দিয়ে যে ঢুকলো আল্লাহ পাক জানেন।
আল্লাহ বলছেন আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম কোরআন নাজিল করিয়ে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে আর বলছেন না দিন কমপ্লিট হয়নি, এই দিয়েও বাতে নিয়ে এলেন কোন ব্যাকডোর দিয়ে ঢুকেছে, ডিগ্রি কুফরি কথা। তারপরে আবার তরিকত মারিফাত আর হাকিকাত আলাদা জিনিস। শরীয়ত মাদ্রাসায় পড়েছো তুমি, শরীয়ত জানো, শুধু ফিকহের কিতাব পড়েছো শরীয়ত জানো, আকীদার কিতাব পড়েছো শরীয়ত জানো, হাদিস পড়েছো তুমি শরীয়ত জানো, তাফসীর পড়েছো তুমি শরীয়ত জানো, তুমি মারিফাত এখনো জানো না। মারিফাত যদি জানতে হয় তমুক পীর সাহেবের কাছে যাও। ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। যা কোরআনে রয়েছে তাতে অন্তর পরিষ্কার করা হবে তা দিয়ে, আর তা দিয়ে আমল পরিষ্কার করা হবে, তা দিয়ে ঈমান সুন্দর হবে, আর তা দিয়ে আমল সুন্দর হবে। তা দিয়ে যেমন নামাজ রোজা হজ যাকাত সুন্দর হবে, আখলাক চরিত্র সুন্দর হবে কোরআন এবং হাদিস দিয়ে, তেমনি আপনার অন্তরের অবস্থা সুন্দর হবে, ঈমান সুন্দর হবে, আপনার অন্যের উপকারের জজবা অনুপ্রেরণা সুন্দর হবে, হিংসা বিদ্বেষ দূর হবে, শত্রুতা কালিমা দূর হবে ইত্যাদি। যেমন আমল পরিষ্কার হবে তেমনি কলব হৃদয় পরিষ্কার হবে কোরআন সুন্নাহ দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে, গোপনীয় কোন রাস্তা দিয়ে নয়। তারপরে লেখক সাহাবাই কেরামদের জামানা এবং তাবেঈনদের জামানার কয়েকটি কারামতের ইঙ্গিত করেছেন। কামা ওয়াকালি আবি বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফি আইয়ামির রিদ্দাহ, যখন বেশ কিছু লোকেরা মুরতাদ হয়ে যাচ্ছিল, মুসাইলামা কাযযাব মৃত্যুক নবী হওয়ার দাবি করেছিল, তার বংশের লোকেরা তাকে নবী মেনে সব কাফের মুরতাদ হয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধে যখন জিহাদ করছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফা রাশিদ প্রথম খলিফা, সেই জামানায় বেশ কিছু কারামত দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বিস্তারিত দেখার জন্য ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখে ইসলামের 3য় খণ্ডে দেখা যেতে পারে এই বলে লেখক ইঙ্গিত করে দিয়েছেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা হাদিস আমি নোট করে রেখেছি, এই হাদিসটি হাসান বলা হয়েছে, গ্রহণযোগ্য, যে মদিনায় খুতবা দেওয়া অবস্থায় তিনি ডাক দিয়েছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া সেনাপতি যুদ্ধ করছেন, পিছন দিক থেকে শত্রু পাহাড়ের আড় থেকে আক্রমণ করতে যাচ্ছে, পিছন দিক থেকে যদি আক্রমণ হয়ে যায় অতর্কিত হামলা এরকম, তাহলে মুসলিম সেনাবাহিনী মুজাহিদরা পরাজিত হয়ে যাবেন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানিয়ে দিচ্ছেন বা দেখিয়ে দিচ্ছেন, যা কিছু হোক না কেন তিনি বলেন ইয়া সারিয়া, হে সারিয়া আল জাবাল, পেছনে পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। ফিরে দেখছেন পাহাড়ের দিকে, দেখছে এই দিক থেকে তো অতর্কিত হামলা হতে যাচ্ছে। উল্টো এদিকে যখন কাফেরদের ওপর হামলা করলেন সাহাবায়ে কেরামদের জামানার লোকেরা, যখন এই মুজাহিদিনরা, তখন আল্লাহ পাক রব্বুল তাদেরকে বিজয় দান করলেন। তো এই কারামত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে দেখান যে 10, 20টি কি 50টি কারামত দেখান তো দেখি, আছে হাদিস নোট করে নিয়ে এসেছি। মিশকাত সবচেয়ে বেশি কারামতের ঘটনা সাহাবায়ে কেরামদের জামানার উল্লেখ করা হয়েছে মিশকাতে, যে মিশকাতে আমাদের আলিয়া মাদ্রাসায় পড়া হয় আর কওমি মাদ্রাসাগুলিতে পড়া হয়। এই মিশকাতে মাত্র 12টি ঘটনা বয়ান করা হয়েছে, 4টি মুহাদ্দিসিনদের নিকটে সাব্যস্ত নাই, যঈফ, ভিত্তিহীন, আস্থা করা যায় না। বাকি 8টি সম্পর্কে মুহাদ্দিসরা বলেছেন যে এইগুলি ঘটনা সহি ঘটনা। তাহলে সাহাবায়ে কেরামদের জামানায় যদি শত শত কারামত থাকতো তো বয়ান করেননি ওলামায়ে কেরামরা, লুকিয়ে রেখেছেন? কখনো না। আর আজকালকার জামানায় এক একজন লোককে নিয়ে আশ্চর্য হয়ে যাবেন। তারপরে কারামত যেগুলি সাহাবায়ে কেরামদের জামানায় হয়েছে, সেই কারামতগুলিকে আজকালকার বিদাতীদের কারামতের সামনে যদি রাখি তো একেবারে মনে হচ্ছে যে সূর্য এসে গেছে, এখন আর তারকা কোথায়, চাঁদও বলা যাবে না। সাহাবায়ে কেরামদের জামানার কারামতগুলি তাদের কারামতের সামনে মনে হচ্ছে যে তারকাও নাই, আলো নেই। এরা মৃতকে জীবিত করছে, এরা কুম্বিজনি বলে একবারে মরাকে জিন্দা করে দিচ্ছে, এরা একেবারে জাহাজ ডুবে যাচ্ছিল দিল উদ্ধার করে একবার উঠিয়ে নিল, ধাক্কা দিয়ে উঠিয়ে নিল, আর নিজের গায়ের ছাল উড়লো, কিন্তু শত শত লোকের জান বাঁচিয়ে নিল। এসব কারামত। আবার তারা আবার বিদাতি, কারামত নয়। সুতরাং এই ভাববেন না যে এগুলি এদের কারামত। কারামত আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার যারা অনুসারী তাদের জন্য হয়ে থাকে। কখনো হইতে পারে সারা জীবনে একবার দুবার, কখনো হইতে পারে আবার নাও হইতে পারে। আল্লাহ পাকের কোন নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করলো, চট করে আল্লাহ শুনে নিলেন। যে কোনো দোয়া, নিজের জন্য হোক, নিজের পরিবার ছেলে মেয়েদের জন্য হোক, অথবা অন্য কারোর জন্য হোক, দুশমনের জন্য হোক, বদদোয়া হোক, যদি শুনে নেয়, এটি তার বড় কারামত।
সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় কারামত বেশিরভাগ এরকমই ছিল। এমন কারামত নয় যে মরাকে জিন্দা করে দিল, এমন কারামত নয় যে আগুনে ঝাঁপ দিচ্ছে, হ্যাঁ, এমন কারামত নয় যে পানির ওপর তারা অহরহ রাত দিন যখন ইচ্ছা হচ্ছে পানির উপর গামছা বিছে মুসাল্লা বিছে নামাজ পড়ছে। এগুলি ভণ্ডামি পরবর্তীকালে শুরু হয়েছে। কিসসা কাহিনী হয় গড়ে নেওয়া হয়েছে, না হইলে জিন ব্যবহার করা হয়েছে, না হইলে ভেলকিবাজি করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। ওখানে দায় ওমাল্লে সারিয়া হো আলাল মেম্বার, মেম্বারে ছিলেন, সারিয়াকে ডাক দিলেন। ফাবলাগ বিশাম, অথচ শাম দেশে লড়াই চলছিল। ওয়াকা কিতাবাতু ইলা নীল মিসর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি ঘটনা আছে, কিন্তু হাদিস যায়ীফ, শুনে রাখেন। মিসরের নীল নদ শুকিয়ে যাচ্ছিল, ওখানে শিরক না করলে, এটি সুন্দরী মেয়েকে জবাই না করলে পানি থাকবে না, পানি শুকিয়ে যাবে। এইরকম ছিল যখন এখানে ইসলাম আসলো, মুসলিমদের হাতে আসলো দেশ, তখন এই সমস্যা দাঁড়ালো যে এটা তো শিরক কুফরির অবস্থায় ওরা করতো, এখন কি করা যাবে? তিনি চিঠি লিখে পাঠালেন, ইয়া আইয়ুহান নীল ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ, হে নীল, তুমি যদি আল্লাহর আদেশে প্রবাহিত হতে, তাহলে তুমি আল্লাহর আদেশে এখনো প্রবাহিত হও। আর যদি তুমি কোনো দেবী দেবতার প্রতিমা পুতুলের আদেশে প্রবাহিত হতে, যার জন্য কোনো বলিদানের প্রয়োজন রয়েছে, তাহলে তোমার মতো নীলের পানির কোনো প্রয়োজন নেই মুসলিমদের। হাজারা চিঠি নিয়ে গিয়ে ফেলা হইলো, সাথে সাথে নীল নদ প্রবাহিত হইল। ঘটনা সম্পর্কে একটু শোনাই। বলছেন ইসনাদুহু ফীহি যাফুন, এর সনদ হচ্ছে যায়ীফ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন, তৃতীয় খণ্ড 464 পৃষ্ঠা আরবিতে। এর সনদে একজন বর্ণনাকারী রয়েছে ইবনে লাহিয়া। ইবনে লাহিয়া শেষ জামানায় মস্তিষ্ক বিকৃত হয়ে গেছিল। ওয়া মুখতালিফুন ফীহি কাল আনহু হাফিজ তাকিব সাদুকুন মিনাস সাবিয়া খালাতা বাদা ইহতারা কুতুবি। প্রথম দিকে হাদিস বয়ান করতেন কিতাব দেখে দেখে, আর ওইরকম স্মৃতি শক্তি ছিল না। তারপরে ওর একবার বাড়িতে আগুন লেগে কিতাবগুলি জ্বলে যায়, আর যার শেখ হবে কিতাব। এখন আমাদের বেশ কিছু ছাত্র এরকম আছে, মনে করে কিতাবে তা আছে, ভালো ভালো কিতাব জমা করে, যা কিতাব ইসলামিক সেন্টার থেকে ফ্রি পাওয়া যায় আর পয়সা দেবো, সব তো কিনে নিচ্ছি অথবা ফ্রি সংগ্রহ করছি, আর পড়ার কি দরকার? এখানে দরকার নেই। কিতাব 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 নিয়ে দেশে পাঠিয়ে দিচ্ছি, এত কার্টন পাঠিয়ে দিচ্ছি, আবার এত কার্টন জমা করেছি, সবকিছু এলেম তার কোথায়? কিতাবে রাখা। ওর অবস্থা কেমন হবে? আল্লাহ না করে কিতাবটি এয়ারপোর্টে রেখে নিল, যে আল্লাহ কিতাব দেওয়া হবে না তোমাকে। তখন খালি হাতে বাড়িতে ফিরে গেল। কি শিখে আসলে এতদিন? মা কি বলবো, যা কিতাব যা এলেম ছিল সব কিতাবই ছিল, কিতাবটি এয়ারপোর্টে রেখে নিয়েছে, এলেম ওখানে থেকে গেছে আমার, ঠিক না? এই জন্য আমি বিশেষ করে উপদেশ দিচ্ছি যে শেখুন এবং